সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিছু যুবক এবং বৃদ্ধ লোক সবাই মিলে রাস্তা ব্লক করে আছে। তারা কিছু একটা বিষয় নিয়ে আন্দোলন করতেছে। এখন তারা কিসের আন্দোলন করতেছে সেটা আমরা জানতে চাবো। আপনারা আমার সাথে থাকুন, আমি এখন তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি যে আপনারা রাস্তা ব্লক করে এখানে কিছু একটা দাবির বিষয়ে আলোচনা করতেছেন। তো আপনারা এই রাস্তা ব্লক করে কিসের দাবি করতেছেন, মানে কি বিষয়ে আন্দোলন করতেছেন সেটা একটু বলবেন আমাদেরকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলন। ওনারা এইচএসসি পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলন করতেছে, কিন্তু আপনারা এইচএসসি পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলন করতেছেন, কারণটা কি? আমরা সাংবাদিক চাকরি দিচ্ছি কি? কেন, কি সমস্যা? আপনি জানেন না ভারত আর পাকিস্তান যে যুদ্ধ চলতেছে? তো ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে, কিন্তু তার সাথে এসএসসি পরীক্ষা বন্ধের দাবির আন্দোলন, এটার সাথে সম্পর্ক কি? মানে এই যে পাকিস্তানে যে আমাদের মুসলিম ভাই ব্রাদার আছে, তারা যুদ্ধে মরবে, আর আমি কোন আকলে পরীক্ষা দিব? আমার কি বিবেক নাই, মনুষ্যত্ব নাই? আমার কি আন্দোলন করা উচিত না? আচ্ছা, তাহলে আপনি ওখানে মুসলিম ভাই ব্রাদার আছে, তাদের কথা চিন্তা করে আপনি এসএসসি পরীক্ষা বন্ধের দাবি করতেছেন। কিন্তু কিছুদিন আগে যে আফগানিস্তান তারপরে ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, ওখানে তো অনেক মানুষ মারা গেল বা ওদেরকে অনেক করলো, তখন তো আপনারা আন্দোলন করলেন না? দাবি একটা, আমাদের দাবি মানতে হবে। আচ্ছা, আরেক ভাই এখানে বসে আছে, তাহলে ওনার সাথে একটু বিষয়টা জিজ্ঞেস করে উনি কেন বসে আছে। ভাই, আপনি কেন আন্দোলন করতেছেন? আপনার হাতে তো কোনো কিছু দেখতেছি না, কিন্তু আপনি কি জন্য বসে আছেন এখানে? এই যুদ্ধে পাকিস্তান আর ইন্ডিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ওরা যেভাবে এক পাশ থেকে অপর পাশ আঘাত হানতেছে, তো যে কোনো সময় আমাদের দেশে গুতা লাগতে পারে। তো গুতা লাগার পর আমরা তো আর বসে থাকবো না, আমরা তো নিক্ষেপ করবো। তো আমি চিন্তা করছি আমার শহর, আমার মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো যাবে, হ্যাঁ, তো আমাকে তো অবশ্যই চাঁদা দিতে হবে। আচ্ছা, আমাকে চাঁদা দেওয়া ছাড়া ওখানে ক্ষেপণাস্ত্র মারবে, এটা হতে হবে। এখন মূলত আপনি কি চাঁদার জন্য দাবি করতেছেন? হ্যাঁ, চাঁদা দিতে হবে। প্রিয় দর্শক, কমপক্ষে 3টা জায়গায় চাঁদা দিতে হবে। প্রিয় দর্শক, ওনার দাবি হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে এবং যদি কোনো ক্ষেপণাস্ত্র কোনো কিছু যে চট্টগ্রামের উপর থেকে ওরা বর্ষণ করে বা আকাশপথ ব্যবহার করে, তখন ওনাকে সেই জন্য চাঁদা দিতে হবে। উনি সেই আকাশপথ ব্যবহার করার জন্য উনি চাঁদা দাবি করতেছে, সেই জন্য উনি আন্দোলন করতেছে। 10% তো নেতাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার আন্দোলন করতে থাকেন, আমি পরবর্তী ওনার কাছে যাই। দেখি ভাই, চাচা, আপনি দেখতেছি আপনি ওদের সাথে সামিল হয়েছেন, তো আপনি কোন বিষয় নিয়ে আন্দোলন করতেছেন এটা আমাদেরকে একটু খুলে বলেন তো। আপনি আমার চাচা ডাকলেন, আমি রাস্তায় আছি দেখি চাচা হয়ে গেছি নাকি? আমারও তো অনেক দাবি দেওয়া থাকতে পারে নাকি? আচ্ছা, আপনার কি দাবি দেওয়া আছে একটু আমাদেরকে খুলে বলেন। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, আপনি তো জানেন, হ্যাঁ, এই ভারত পাকিস্তানের যুদ্ধে যদি হানিয়া আমিরের কোনো কিছু হয় তাহলে আগুন জ্বলবে ঘরে ঘরে। এক মিনিট, আপনার হাতে একটা পোস্টার দেখতেছি। দর্শক, উনি একটা পোস্টার নিয়ে আসছে, ভারত পাকিস্তান যুদ্ধে হানি আমিরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই মর্মে ওনার দাবিটা। তো ওনার বিস্তারিত কথাটা আমরা একটু শুনি, আপনারাও শুনেন, আমার সাথে থাকুন। হ্যাঁ, বলেন। তো এই ভারত পাকিস্তানের যুদ্ধ হইলে ওই হানিয়া আমিরের যদি কোনো কিছু হয় আমরা সহ্য করতে পারবো না, কারণ বহুত ত্যাগের বিনিময়ে একে আমরা করি, ওকে অন্তর থেকে আমরা ভালোবাসি। তাহলে আপনার সমস্যা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে না, ভারত পাকিস্তানের কোনো ক্ষতি হলে আপনার কোনো সমস্যা নাই, আপনার সমস্যা হচ্ছে শুধু হানি আমিরকে নিয়ে। দর্শক, ওনার সমস্যা হচ্ছে হানি আমির, ওনার যুদ্ধ কোনো সমস্যা না, ওনার হামি আমিরকে লাগবে এবং ওকে, উনি একদম বড় ফ্যান, যে কারণে হামি আমির ওনার কাছে মূল ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি সরকারের কাছে ওনার হয়ে একটা দাবি জানাতে চাই, হ্যাঁ, হানি আমিরকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হোক, আর আমাকে 10% দিলে হবে।